আমাকে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসাই আল্লাহ পাকের, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর কোরআন থেকে যে সূরাটা তেলাওয়াত না করলেই নামাজ হবে না। নামাজ হবে সূরা ফাতিহা যদি না পড়েন। এই সর্বপ্রথম যে আয়াত সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক ওই প্রতিপালকের যিনি সমস্ত আলমের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহ পাকের প্রশংসা করি। শুধু আমরাই প্রশংসা করি না, তামাম পৃথিবীর যত মাখলুক আছে আল্লাহর, সকলেই আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে। সে কোরআন থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক আপনার আমার নবীকে রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন দুনিয়াতে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন রহমত স্বরূপ। নবী হচ্ছেন কি? রহমত। যার সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম গত জুমায়, সেই কুল কায়নাতের সৃষ্টি করার পিছনে যার উসিলায় তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আল্লাহ পাক দুনিয়া